আজকে যে কেকটা করে দেখাবো এটা ছিল একটা 3 পাউন্ডের ডল কেক 2 টায়ারের উপর। এই যে দিদিটা নিয়েছে না, মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আগে মানে কান্দি থেকে এই কেকটা নিয়েছে। তো সে আমাকে আগে থেকেই বলে রেখেছিল, অনেক আগে থেকে, প্রায় 1.5-2 মাস আগেই বলে রেখেছিল। আমার না মনে ছিল না, তো আমি বলেছিলাম, তখনই বলেছিলাম যে তুমি আমাকে 4-5 দিন আগে বলে রেখো। তো 4-5 দিন আগে যখন বলে, তখন মানে আমার সেদিন এক গ্রামের বাড়িতে পুজো ছিল, তো আমি বললাম আমি দিতে পারবো না, এরকম এরকম ব্যাপার। তো বললো আমি তো তোমাকে বলে রেখেছিলাম, খুব রিকোয়েস্ট করেছো। তো আমিও দেখলাম যে সকাল দিকটা দিতে পারবো, তো বললাম সকাল দিকটায় তুমি যদি নাও তাহলে আমি দিতে পারবো। তো বললো হ্যাঁ সকাল দিকটায় তুমি দিতে পারো, আমি নিয়ে নেবো। তো সকাল দিকে এটা আমি ডেলিভারি করেছিলাম। আমি না, আসলে বাপি গিয়ে দিয়ে এসেছিলো। তো আপনারা এটা দেখে বলবেন যে কেমন লেগেছে। আর এই ডল কেকটা না এত সুন্দর হয়েছে যে মানে কি বলবো, একটা নতুনত্ব ডিজাইন। মানে সবসময় তো ডল কেকগুলো না 1 পাউন্ড কিংবা 1.5 পাউন্ডেরই করা হয়, আর সেগুলো পুরো ডল, মানে ডল কেকের যে মোলটা হয় সেটাতে, কিন্তু এটা রাউন্ড শেপেরই দুটোই বেসটাও ছিল। তো সেরকমভাবেই করেছি। আর এই যে ডিজাইনটা করেছি না, এটা আপনারা দেখেই নিলেন যে আমি স্ক্যাপারের সাহায্যে ধরে ধরে মানে টেবিলটাকে ঘুরিয়েছি আর এটাতে করেছি। তারপরে কিছু সুগার বল আমি অ্যাড করেছি। আর এই কেকটা না আমি 2-3 দিন ধরে করেছি, মানে একদিন বেসটা কমপ্লিট করেছিলাম, তারপরের দিন ক্রাম কোটিং, তারপরের দিন ফিনিশিং, এরকমভাবে করেছিলাম। যেদিন আমি ডেলিভারি করব সেই দিন শুধু আমি উপর থেকে যে নন এডিবল বাটারফ্লাইগুলো সেগুলো অ্যাড করেছি, কারণ এগুলো ফ্রিজে রাখলে মানে সমস্যা হয় সেই জন্য। আর নন এডিবল কিছু ছিল, আর এডিবলও 3টে মনে হয় ছিল। তো আপনারা দেখে বলুন যে কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।